নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতি রান্নাঘর নিয়ে। আজ আমি কপি ঘন্ট রেসিপি করব মাছের মাথা দিয়ে। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। এখানে বাঁধাকপি নিয়েছি একটা, ভালো করে ধুয়ে নেব বাঁধাকপিটা। কপিটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি কেটে নেব। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি কেটে নেব আলু। এখানে নিয়েছি আলু, নতুন আলু, এই জন্য আমি পিছন দিয়ে এরকমের ছুলে নেব। এইভাবে আলুটা কেটে নেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব জিরে। জিরেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। জিরেগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব তেল, সরিষার তেল দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি লবণ হলুদ মেখে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, মাছের মাথা দিয়ে দেবো এখন। মাছের মাথা আমি উল্টিয়ে নেব। এক সাইড আমার ভাজা হয়ে গিয়েছে, অন্যদিকে ভাজার জন্য উল্টে নেব। মাছের মাথাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এখন জিরেগুলো আমি গুঁড়ো করে নেব। ওখানে দিয়ে দেব আমি আলু। আলুটা আমি এখন ভেজে নেব হালকা করে। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। আলুটা আমি নামিয়ে নিয়েছি। দেব শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদটা তেলের উপরে দিলে পরে কালারটা ভালো আসবে।
এবার দিয়ে দেব কপি। কপিতে আমার এই যে জলটা বেরিয়ে গিয়েছে, অন্য কোনো জল দেওয়া লাগবে না। এখন দিয়ে দেব আলু। এখন ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা এখন খুলে নেব। জলটা আমার বেশ শুকিয়ে এসছে। এখন দিয়ে দেব মাছের মাথা। আবার ঢেকে দেব 5 মিনিট। ঢাকনাটা আবার খুলে নিয়েছি। এখন ভালো করে এরকম নেড়ে নেব, নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব। যা, এখানে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। দিয়ে দেব সামান্য একটু চিনি। নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা জল দিয়ে গুলিয়ে নেব। দিয়ে দেবো চালের গুঁড়ো। জিরের গুঁড়ো। মাছের মাথা দিয়ে কপি ঘন্ট রেসিপিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। ইউটিউব থেকে দেখলে পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে পরে ফলো করে দেবে।